चाइल्ड फाउंडेशन नेटको জাতীয় প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা সোসাইটি অফ দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার বার্ডো প্রতীক মহিলা ও শিশু সংস্থা বিপিইউএস সংস্থা আজকের এই সম্মিলিতভাবে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করছে। আমি প্রত্যেক সংস্থাকে শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই সহযোগিতার জন্য। আমরা শুরু করতে চাই আমাদের গত 6 জুন 2024 বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের বাজেট মহান সংসদে উপস্থাপিত হয়েছে এবং আমরা প্রতি বছর বিশেষ করে প্রতিবন্ধী ভাই বোন অনেক প্রত্যাশা করি এবং এটা আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের জন্য, আপনাদের জন্য, কারণ আপনারা সারা বছর আপনারা এটা নিয়ে কাজ করবেন, নিজেরা বোঝার চেষ্টা করবেন। আমরা যে বাজেট নিয়ে কথা বলি, এটা বাজেটের আগে বা বাজেটের পরে, আমরা মনে করি যে এটা আমাদের, এটা সাধারণ মানুষের বাজেট নিয়ে কথা। আমাদের ভাতা কার্যক্রম প্রতি বছর আমরা দেখছি যে এই বরাদ্দের মধ্যে আমি যদি বলি টোটাল বরাদ্দের মধ্যে অধিকাংশ যে বড় পরিমাণ বরাদ্দ সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে আছে। এইবারও আমরা দেখছি যে বেশ কিছু টাকার মধ্যে এবং সংখ্যার দিক দিয়ে আমরা দেখছি যে একটা বাজেট বরাদ্দ আছে। যেমন আমি যদি হিসাব করে বলি যে গত বছরে 2987.78 কোটি টাকা ছিল, আর এই বছরে হচ্ছে 3321.77 কোটি টাকা। এখানে কিছু বেড়েছে। আর সংখ্যার দিক দিয়ে 29 লক্ষ প্রতিবন্ধী ভাই বোন এই ভাতা পেতেন এবং এই বছরে 32,34,000 মানুষ এই ভাতাটা পান, প্রতিবন্ধী ভাই বোন এই ভাতাটা পান। প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি কার্যক্রম, এটা আমাদের জন্য প্রতি বছর সরকার এখানে বরাদ্দ দিয়ে থাকে, কিন্তু এবার আমরা দেখছি যে খুব সামান্য, মানে যদি বলি যে 100 কোটি টাকা এখানে বৃদ্ধি পেয়েছে, মানে 112.74 কোটি টাকা ছিল, আমাদের বৃদ্ধি হয়ে হয়েছে 113.71 কোটি টাকা, 100 কোটি টাকার মতো ভাতাতে। মানে এটা আবার যদি আমরা বলি যে সবসময় আমরা একটা কথা বলি যে আসলে আমরা চাই প্রত্যেকটা মন্ত্রণালয় প্রতিবন্ধী মানুষদেরকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবে, মানে প্রত্যেকটা মন্ত্রণালয় যেন তাদের কাজে চিন্তা চেতনায় প্রতিবন্ধী মানুষদেরকে যুক্ত করবে। এখন দেখেন, আমি যে 8টা স্কিমের কথা বললাম, এই 8টার মধ্যে যদি আমি বলি যে কোন মন্ত্রণালয়ের আওতায় আছে, আমরা পেয়েছি মাত্র 2টা মন্ত্রণালয়। এই যে 8টা কার্যক্রম পড়ে শোনালাম, প্রতিবন্ধী মানুষের বরাদ্দ আছে, এটা মাত্র 2টা মন্ত্রণালয়কে আমরা দেখছি এটার মধ্যে আছে। এক হচ্ছে সমাজ কল্যাণ, আর একটা হচ্ছে শিক্ষা। তাহলে 140টা, যদি 40টা মন্ত্রণালয় থাকে তার মধ্যে কয়টার মধ্যে বরাদ্দ পাচ্ছি? 2টা, তার মানে 38টাই নাই। তাহলে আমরা কি বলতে পারবো যে বাংলাদেশের সব মন্ত্রণালয় প্রতিবন্ধী মানুষদের অন্তর্ভুক্ত করার কাজটা করতেছে? না। আমরা যতই বলি এই কনস্ট্রাকটিভ আলোচনাটা করতে চাই, সমালোচনাটা করতে চাই, তো আমরা মনে করি যে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, এটা আমরা কিন্তু এগ্রি করছি। এখন যদি সারা বিশ্বে যদি বলেন যুদ্ধের ব্যাপারটা, ইনফ্লেশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অবস্থা, এই যে কোভিডের পরবর্তী সব জিনিসগুলো আমরা বিবেচনা আনছি, কিন্তু এটাও আমরা বলতে চাই যে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের বরাদ্দটা কি গ্র্যাজুয়ালি বাড়ছে? আমরা তো আকাশ পাতাল হঠাৎ করে বাড়ানোর কথা বলতেছি, আমরা উত্তর কি পাচ্ছি? গ্র্যাজুয়ালি কিন্তু পাচ্ছি না। যেমন দেখেন যে আমাদের যে বলছে যে শিক্ষা প্রবৃত্তির সংখ্যাটা গত 5 বছর 1 লক্ষ, তার মানে কি গত 5 বছরে কি আমাদের বরাদ্দ বেড়েছে? সংখ্যা বাড়েনি। তো তার মানে আমরা কি মনে করছি যে আসলে করেছে? যুক্ত করে, আর যুক্ত করেনি বলে আমরা যে বাজেটটা পাচ্ছি সেটা আমাদের প্রয়োজনটা মিটতেছে না, আমাদের সাথে যাচ্ছে না। এইটা কিন্তু গ্যাপ আছে যে আসলে বাজেট তৈরির জায়গায় আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের কথা শোনা উচিত, আসলে তাদের নিতে। আমি
আমি এসি রুমে বসে আমি যদি প্রতিবন্ধী ভাই বোনদের উন্নয়নের পরিকল্পনা করি হবে? হবে না তো। আমাকে সাতক্ষীরায় যেতে হবে, আমাকে বান্দরবনে যেতে হবে, আমাকে সাতক্ষীরা বুঝতে গেলে সাতক্ষীরায় যাওয়া হয়, আবার আমাকে পাহাড়ি এলাকায় যেতে গেলে ওখানে যাওয়া হয়, ওই মানুষগুলোর সাথে কথা বলতে হয়। তো আমি মনে করি এখানে একটা বড় জ্ঞান। তো এই যে কয়েকটা জায়গায় আমি আমাদের একটা বিশ্লেষণ তুলে ধরলাম যে প্রকৃত পক্ষে কিন্তু বরাদ্দটা বাড়েনি। আপনি 850 টাকা ভাতা 850 টাকা দিয়ে 2023 সালে বাড়েনি, আসলে কমেছে। হ্যাঁ, এখন আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিচ্ছি। মানে এতক্ষণ ধরে যেহেতু এগুলো নিয়ে আমরা থাকি, রাত দিন এগুলো নিয়ে চিন্তা করি, যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের কথাটা, এই যে যারা আমাদের আপনারা সরকারের মানুষ বলতে পারে যে প্রতিবন্ধী মানুষ আমাদের কথাই তো বলবে, আমাদের কথা বলতেছে না, একদম সরকারের ডকুমেন্ট থেকে আমি তথ্য তুলে ধরতেছি। আমাদের দেশে 5 বছর পর পর একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় না? এখন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে সেটা কত? 8ম। এই 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগামী বছরে জুনে শেষ হয়ে যাবে। তার মানে আমরা 5 বছরের যে মানে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ বছরটা আমরা পেলাম। মানে বাজেটের জন্য এটা একটা শেষ বছর। তার মানে এই যে বাজেটটা তাদের হওয়া উচিত 3000 টাকা। আমরা বলছি না। 1 নাম্বার। 2 নাম্বার, ওখানে বলছে যে একটা সুন্দর জিনিস বলেছে যে মানুষের জীবন চক্রের সাথে মিল রেখে সরকার বলছে যে আমরা প্রতিবন্ধী মানুষের উন্নয়ন করব। কি জীবন চক্র? মনে করেন শিশু, তারপরে কি যুবক, তারপরে কি পরে বৃদ্ধ, তাই না? সরকার বলছে যে যদি শিশু হয় তাদের জন্য একটা সাপোর্ট আমরা দিব, আর যখন যুবক হবে তাদের জন্য একটা ব্যবস্থা করব, আর যখন বয়স্ক হয়ে যাবে তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করব। এবং এটা বলেছে কি যে এই 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কারা এটা করবে আছে তো ভাই 1 বছর, ওটার বাজেটও তো হয়ে গেল, তার মানে কি আর হবে? হবে না। এখানে বলছে দেখেন আমরা সরকার ওই সরকার চিন্তা করেছিল, সরকারের চিন্তাটা ভালো ছিল, বলছিল যে 3,50,000 মানুষকে এই কেয়ার গিভারের সাপোর্ট দেওয়া হবে। কই আপনারা কি পেয়েছেন? তাহলে আমি যে ফিগারগুলো তুলে ধরলাম এগুলো কোথাকার? এগুলো সবই হচ্ছে সরকারের ঘোষিত 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আছে। তার মানে আমরা যখন দেখি এই যে আমরা প্রতিবন্ধী জনগণ 1 বছর অপেক্ষা করছি, আমরা মনে করছি হয়তো 2য় বছরে গিয়ে পাবো। 2য় ভাতা 850 টাকার পরিবর্তিত রয়েছে, যা জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলে সুপারিশকৃত মাসিক 1500 টাকা এবং 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উল্লেখিত 2020 সালের জীবনযাত্রার ব্যয় সূচকের ভিত্তিতে নির্ধারিত মাসিক 3000 টাকা থেকে অনেক কম। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে বেশি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করার জন্য দাবি জানাচ্ছি। 2, যেমন হুইল চেয়ার, ট্রাইসাইকেল, বিশেষায়িত স্কুটার, ওয়াকার, সাদা ছড়ি, ম্যানুয়াল ও ডিজিটাল, ক্র্যাচ, হিয়ারিং এইড, বহনযোগ্য র্যাম্প, ম্যাগনিফাইং গ্লাস, প্রস্থেটিক ও অর্থোটিক, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও অঙ্গ সহায়ক উপকরণ, স্পিচ টু টেক্সট টু স্পিচ, accessible মোবাইল অ্যাপস, ব্রেইল, প্রিন্টার, কিবোর্ড, হেড পয়েন্টার, জয়স্টিক, লার্জ প্রিন্ট ম্যাটেরিয়াল, স্ক্রিন রিডিং সফটওয়্যার ইত্যাদি। আসলে আমরা এই বাজেট অধিবেশন করার আগে গত 5 বছর আগে আমাদের যখন আব্দুল মনির সাহেব ছিলেন, ওনার সময় আমি নিজে 4 বার ওনার সাথে দেখা করেছি। একটা টিম সাথে আমরা প্রতিবন্ধী মানুষকে নিয়ে যারা কাজ করে, অর্থমন্ত্রী আমাদের ডাক হতো। তাতে সুবিধাটা হতো কি আমরা আমাদের কথাগুলি বলতে পারতাম যে এই খাতে আমাদের বাজেট দরকার, এই খাতে দরকার, কিন্তু এখন আর আমাদের কেউ ডাকে না। না ডাকাতে যেটা হলো
যে বাজেট যেটা পয়েন্ট 8 ছিল, আগে ছিল পয়েন্ট 49, এখন পয়েন্ট 48 হয়ে যাচ্ছে। তো আমরা আসলে কি বলবো, আমরা এই সরকার কিন্তু প্রতিবন্ধী বান্ধব সরকার, কারণ এই সরকারের আমলেই আমরা আইন পেয়েছি, এই সরকারের আমলেই আমরা 2টা আইন পেয়েছি প্রতিবন্ধী সভাপতি, চেয়ারপারসন, উপস্থিত আছেন নির্বাহী পরিচালক এক্সেল বাংলাদেশ ফাউন্ডেশন বরদা, উপস্থিত আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের আমাদের হীরা আপা নাজরানা ইয়াসমিন হীরা আপা, উপস্থিত আছেন আমাদের জনন সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, উপস্থিত আছেন প্রতিবন্ধী ভাই বোনেরা, এবং আজকে যাদের লিখনের মাধ্যমে আমাদের এই কান্নাকাটি, আমাদের এই দুঃখ কষ্ট যা সরকারের কাছে পৌঁছে যাবে, সেই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতি বছরে আমাদের কান্না আমরা কাঁদতেই থাকি, আমাদের কথা আমরা বলতেই থাকি। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 200 এর অধিক প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন রয়েছে, ওপিডি, অর্গানাইজেশন অফ পারসনস উইথ ডিসএবিলিটিস। অঞ্চলে তারা কাজ করে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিরা বেশিরভাগই বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাস করে, যেখানে তাদের যাতায়াত সমস্যা, তাদের শিক্ষা লাভ করতে সমস্যা, তাদের সমাজে তাদের পার্টিসিপেট করার সমস্যা, এগুলো প্রতিনিয়তই তারা ফেস করে থাকে। তো আজকে আপনারা দেখেন 850 টাকা মাসিক ভাতা। আচ্ছা বলুন, প্রতিদিন তাকে 850 টাকা 30 দিনে ভাগবেন, কত টাকা পড়তেছে? অথচ বাংলাদেশের আমার প্রতিবন্ধী বান্ধব সরকার, আমরা কিন্তু সবসময়, আমার পূর্ব বক্তা বলে গেছেন, আমি তার সাথে 100